এক দেশে এক রাজা ছিলেন। রাজার নাম অনিরুদ্ধ। সেই দেশে সব ধরনের চাষ হতো। সে রাজা ছিলেন ন্যায়পরায়ণ ও দয়ালু। প্রজারা তাকে খুব ভালোবাসতো। এক বছর বৃষ্টি না হওয়ায় দুর্ভিক্ষ দেখা দিল। রাজা মশাই খুব চিন্তায় পড়ে গেল। রাজা মশাই অনেক ভাবার পর বললেন, একটা বড় পুকুর কাটো তো মন্ত্রী। মন্ত্রী অনেক লোককে কাজে লাগিয়ে পুকুর কাটালো। আর কিছুদিন পরে প্রচুর বৃষ্টি হলো, আর সেই পুকুর জলে ভরে গেল। আর বৃষ্টি না হলেও কোনো অসুবিধা হতো না। সেই বড় পুকুরের পাশে ছিল এক ভয়ঙ্কর জঙ্গল, আর সেইখানে থাকতো এক রাক্ষস, কিন্তু সেটা কেউ জানতো না। সেখানে সন্ধ্যের পরে কেউ গেলে আর ফিরত না। সে তাকে মেরে খেয়ে নিত আর বলতো, কি মজা কি মজা, মানুষ খাবো তাজা তাজা। সেটা একদিন একটা লোক দেখে নেয় আর রাজাকে গিয়ে বলে দেয়। রাজা মশাই আবার চিন্তায় পড়ে গেল। রাজা মশাই তখন ঘোষণা করলেন, যে এই রাক্ষসকে মারতে পারবে তাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। তারপরের দিন একটা ছেলে এসে বলল, আমি মারবো সেই রাক্ষসকে। তখন রাজা বললেন, যাও তবে মেরে এসো। ছেলেটি রাতে শুয়ে ভাবতে লাগলো কি করা যায়, আর তখন সে ঘুমিয়ে গেল। স্বপ্নে তখন এলেন স্বয়ং ভগবান, এবং সে তখন বললেন, ওই জঙ্গলে আছে একটি বড় বট গাছ। সেই গাছে থাকে এক সুন্দরী পাখি। তাকে মারতে পারলেই ওই রাক্ষস মারা যাবে। তার পরের দিন ছেলেটি সকালে উঠে জঙ্গলে চলে গেল, আর সেই বট গাছ দেখতে পেল। গাছে ছিল সেই সুন্দরী পাখি। ছেলেটি তাকে সুন্দরভাবে ডাকলো। ছেলেটি সেই পাখিটিকে মেরে দিল, আর সেই রাক্ষস মরে গেল। রাজা মশাই তার কথা রাখলেন এবং ছেলেটিকে 100 স্বর্ণ মুদ্রা উপহার দিলেন।